নমস্কার, ওয়েলকাম টু অংশু নেটওয়ার্কস। ভিউয়ার্স, আমি পায়েল আর আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি কাঁচরাপাড়া পলাশীতে। আমি এই মুহূর্তে এসেছি শ্রী শ্রী গিরিধারী আশ্রমে, যা অবশ্য শ্রী গুরু জয় আশ্রম নামেও পরিচিত। অবশ্য অনেকে এই আশ্রমকে চিহ্নিত করে থাকেন শ্রীমৎ শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেবের আশ্রম নামেও। আচ্ছা, একটা কথা বলুন, আপনারা ভিডিও দেখেন, পছন্দও করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা আরো বেশি করে এনকারেজড হব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই আশ্রমের কর্তৃপক্ষের তরফ থেকে দুজন, তাদের সঙ্গে কথা বলে নেব। রয়েছেন শ্রমিক চক্রবর্তী এবং ইন্দ্রজিৎ চক্রবর্তী। অনেক অনেক স্বাগত। আপনারা এই রকম একটা পরিবেশের মধ্যে রয়েছেন যেখানে সবসময় আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা এবং বহু মানুষের স্রোত সবসময় ঢলে পড়ছে এই আশ্রমের বুকে। যেটা দিয়ে শুরু করব যে আপনারা এই আশ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কতদিন ধরে জড়িত, এবং তার সঙ্গে সঙ্গে এই আশ্রমের এখন বর্তমানে বয়স কত? বর্তমানে এই আশ্রমের বয়স এখন ৭৬ বছর। গত বছর আমাদের ৭৫তম বর্ষপূর্তি উৎসব হয়ে গেছে, ৭৬ বছর। আর আমরা জড়িত হচ্ছে গিয়ে, আমরাই তো প্রথম না, এর আগে আমাদের বাবা কাকা এরা সব ছিল। তা ঠাকুর আশ্রম প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব এই আশ্রমের ক্ষেত্রে একটি নিয়ম করে গেছেন। সেটা হচ্ছে যে গিরিধারী মন্দির, যে এই গিরিধারী জি হচ্ছে আমাদের কুলদেবতা। তা গুরুদেবরা ৪ ভাই ছিলেন, উনি ছাড়া আর যা ৩ ভাই, তাদের উপর এই গিরিধারী ন্যস্ত করে দিয়ে গেছে। ওনার অবর্তমানে এরাই পরিচালনা করবে, এবং কিভাবে করবে সেই ৩ ভাইয়ের ৩ দিক থেকে ৩ জন বড় ছেলেকে উনি সেবায়িত করে গেছিলেন, একদম লিখিতভাবে সেটা রেজিস্টার ডিড করে গেছেন। তাদের মৃত্যুর পর কারা হবে ওই জন্য উনি একটা পরম্পরাও বলে দিয়ে গেছেন যে এই যে সেবায়িতটা হচ্ছে, এদের ৩টে উইংস থেকেই ৩ জন জ্যেষ্ঠক্রমে পরপর সেবায়িত হতে থাকবে। তাদের পরের জেনারেশন এইভাবে জ্যেষ্ঠক্রমে সেবায়িত হবে এবং তারা এই আশ্রম পরিচালনা করবে। তা সেই হিসাবে গুরুদেব দেহ রাখার পরে আমার বাবা কাকারা সেবায়িত হয়েছে, তারপরেই আমরা, মানে আমরা সেবায়িত হিসেবে আমরা কিন্তু দ্বিতীয়। আর গুরুদেবের জেনারেশন হিসাব করলে আমরা 3rd জেনারেশন। গুরুদেব আমার দাদু ঠাদু প্রথম ধরলে, আমার বাবার জ্যাঠামশাই হতো গুরুদেব, সে 2nd, আমি 3rd, কাজে আমরা 3rd জেনারেশন ওনার থেকে ধরলে। কাজে সেইভাবে উনি এই সেবায়িত প্রথা করে গেছেন এবং এইটা বংশের মধ্যে ওই পর্যায়ক্রমে আসবে, যে যখন থাকবে না তার অবর্তমানে এরাই আশ্রম পরিচালনা করবে। এটা ওনার ইচ্ছা, বা সেটা প্রকাশ করে রেজিস্টার ডিড করা আছে, অর্পণনামা বলে তাকে করে রেখে গেছে। কাজে সেইভাবেই আমরা চেষ্টা করি যতটা সুন্দরভাবে রাখা যায়। এই আশ্রমে সব রকম লোকজন আছে, প্রতিটা মানে ডিপার্টমেন্টের যার যার কাজ লোকজন আছে, তারাও সুষ্ঠুভাবে করে এবং সেভাবেই পালন হয়ে আসছে। যেমন মন্দিরের পূজারী আছে 2 জনা, রান্নাঘরের 4 জন কর্মী আছে, আশ্রমের যে গাড়ি তার ড্রাইভার আছে, গরু আমাদের গোমাতা সেবা হয়, দেখবেন ওখানে গেলে গরু আছে, তার জন্য 2 জন আছে, এরকম সব অফিস স্টাফ আছে। যে আমরাও সংসারী লোক, কিন্তু এই যে মানে কখন আশ্রমে আসবো, কখন আশ্রমে আসবো, একটা টান। এই যে 5 জনা লোক আসে, তাদের সাথে কথাবার্তা বলা, আমরা কোথাও বেড়াতে যাই না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হয় না, মানে সময়ের অভাবে। সময়ের অভাবটা হচ্ছে আশ্রম, এই যে নানা রকম লোক আসে, এই একটা মানে এটা বর্ণনা করার মতো একটা অন্যরকম আনন্দ। কিন্তু মানে ওনার কোনো বাল্যকালের লীলা আছে বা ওনার সম্পর্কে কোনো গল্প যেগুলো ভীষণ উল্লেখযোগ্য বলার মতো? বাংলাদেশে ছিলেন একজন বনমালীদা করে, তো
তিনি এখানে এসেছিলেন একবার। আসার পরে তাকে গুরুদেব খুবই গুরুদেবের খুবই ভক্ত। তো গুরুদেব একটা মালা ওকে দিল আশীর্বাদ স্বরূপ, যে তুমি নিয়ে যাও, তোমার কাজে লাগবে, রেখে দাও। তো সে বাংলাদেশে আবার চলে গেল। যাওয়ার পর একদিন তার ছেলেকে খুঁজে পায় না। অনেকক্ষণ পরে পুকুরে ভেসে উঠেছে, বাচ্চা ছেলে ডুবে গেছে। তো ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘোষণার পর কিন্তু তার বাবা বনমালী দা কিছুতেই মানতে পারছে না যে আমার ছেলে মারা গেছে। সে এনে তার গুরুদেবের বিগ্রহের সামনে শুইয়ে দেয়, তার চরণ তুলসী খাওয়ায়, জল খাওয়ায়। তারপরে তার মনে পড়ে যে গুরুদেব তাকে একটি আশীর্বাদের মালা দিয়েছিল, বলেছিল তোর এটা বিপদের সময় কাজে দেবে। তখন সে বনমালীদা সেই মালাটা এনে তার ছেলেকে পরিয়ে দেয়। পরিয়ে দেওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে ছেলে নড়ে উঠেছে এবং ছেলে উঠে বসেছে। এখনো সেই ছেলে জীবিত আছে। সুকরঞ্জন এসেছিল কিছুদিন আগে। এইটা তো একটা গোটা জার্নি, একটা গোটা সফর। তার বাল্যকালের সম্পর্কে যদি আমাদেরকে কিছু তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নেন। 1299 বঙ্গাব্দের 19শে কার্তিক মহারাজ পূর্ণিমায় বৃহস্পতিবার বাংলাদেশের বরিশাল জেলার বাকরগঞ্জ গ্রাম, রাজাপুর, বাকরগঞ্জ থানা রাজাপুর গ্রাম উনি জন্মগ্রহণ করেন। ওনার পিতা উমাচরণ চক্রবর্তী, পুণ্যশ্লোক। উনি একজন মাতৃসাধক ছিলেন। কথিত আছে ভোমরা ধরে তাকে চিড়ে দিয়ে আবার জোড়া লাগিয়ে তাকে উড়িয়ে দিয়েছিলেন। এরকম ছিলেন ওনার পিতা। মাতা চিন্তামণি দেবী। 4 ভাই 3 বোন ওনারা ছিলেন। বাংলাদেশেই এখন যে আপনারা এখানে দেখছেন অষ্টমী মহাযজ্ঞ হয় এখানে, সে বাংলাদেশ থেকেই উনি করে এসছেন এই যজ্ঞ। এখানে সেই যজ্ঞ চলছে। তাহলে যজ্ঞের বয়স তো অনেক, 110 বছর, 110 বছর যজ্ঞের বয়স। আর আমাদের এই গিরিধারী আশ্রমের বয়স হচ্ছে 76 বছর। বাংলাদেশ থেকে হয়ে এসছে এই মহাষ্টমী মহাযজ্ঞ। এটি ঘটনা কেন করেছিলেন, কারণ তিনি ছিলেন নিগমানন্দ সরস্বতী শিষ্য। তাকে তার গুরুদেব গুরুগিরি করার জন্য আদেশ দেন। তখন তিনি গুরুদেবকে বলেন যে আমি তো গুরুগিরি করব, তা আমার অনেক শিষ্য ভক্ত হবে। গুরু হলে সেই শিষ্য ভক্তের পাপ গ্রহণ করতে হয়, তাহলে আমার সেই পাপ কি করে ধোবে। তারপরে পরেই এলাহাবাদে কুম্ভ চলছিল সেই সময়। তার গুরুদেব শিষ্যকে নিয়ে, গুরু ওই দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে নিয়ে সেই এলাহাবাদে যান। সেখানে অনেক সাধু সন্তরা ছিলেন। তো সেই সাধু সন্তদের মাঝখানে গিয়ে নিগমানন্দ সরস্বতী বলেন যে আমার এই শিষ্য একটা প্রশ্ন আছে, একে আমি গুরুগিরি করার জন্য আদেশ করেছি। এর প্রশ্ন হচ্ছে গুরুগিরি করলে শিষ্যের পাপ গ্রহণ করতে হয়, তো কি করে আমার এই শিষ্য পাপ থেকে মুক্ত হবে। তখন ওইখানে ছিলেন একজন বয়স্ক সন্ন্যাসী। সে বলছে তোমার শিষ্য তুমি বলে দাও। বলে না, আপনারা বলুন। তখন সেই বয়স্ক সন্ন্যাসী বলে যে তুমি মহাষ্টমী মহাযজ্ঞ দিন তুমি একটি যজ্ঞ করবে। সেই যজ্ঞ যদি তুমি করতে পারো তাহলেই তোমার পাপ থেকে তুমি মুক্ত হবে। তো সেই থেকেই রাজাপুর থেকেই
সেই যজ্ঞ তিনি শুরু করেন। গুরুদেবের আদেশও দেন যে হ্যাঁ তুমি যদি করতে পারো করো, তাহলে তুমি করো। তো সেই যজ্ঞ শুরু হয়, সেই যজ্ঞ আজও চলছে। দুর্গাপুজোর পর মানে যে সময়টা বিজয়া দশমী চলে, সেখানে কোনো রকম আকর্ষণ রয়েছে? মানে ধরুন মানুষের আনাগোনা এবং তারপর তাদের জন্য আলাদা করে কোনো রকম প্রক্রিয়া কি চলে এখানে ক্ষেত্রে? এখানে এই আশ্রমে ব্যাপার হয়েছে কি, এখানে গুরুদেব মানে দুর্গাপুজোর পরমহংসদেব যেহেতু এখানে দুর্গাপুজো করতো, তিনি মহালয়ারও 8-10 দিন আগে এই আশ্রমে আসতো, এসে এইখানে থাকতো। মহালয়ার দিন এই আমাদের এখানে কুণ্ড গঙ্গা আছে, গেছেন কিনা জানি না, ওনার নানান তীর্থের জল এনে প্রতিষ্ঠা করা গঙ্গা, শিষ্য ভক্তরা ওকে গঙ্গার জলের সমতুল্যই ভাবে এবং কাজ করে সেই নিয়ে। তা সেইখানে তর্পণ করতে যেতেন, তারপরে থাকতেন। তারপর এই যে এখানে পঞ্চমুণ্ডী ত্রিমুণ্ডী আসন আছে, এইখানে দুর্গাপুজো পরের যে কালী পুজো হয় সেটা এখানে হয়, এবং কোনো লোকজন আসা বারণ, একদম চুপচাপ। এখানে কোনো ওই উৎসবে একদম বাইরের কোনো লোকজন এলাও নেই, আশ্রমবাসী যারা থাকে তারাই। তো সেই যে তিনি এতদিন থাকতেন এইখানে, ওই দশমীর পরের থেকে কালী পুজোর আগের দিন অবধি বিজয়া চলতো। বিজয়াতে যেমন আমরা মানে ঠাকুরকে সব নমস্কার করতে আসে, এবং দুপুর সকালবেলা আসতো মন্দির নমস্কার করতে, তারপরে দুপুরবেলা সব প্রসাদ প্রসাদ খেয়ে মন্দির 3টায় খোলে, বেশি ভিড় হলে খুব 2:30টায়ও খোলা হতো। মন্দির খুললে ওইখানে উনি বসতেন, বসে আশীর্বাদ দিতেন। আর প্রত্যেককে সেই প্রথা এখনো চলছে, তখন থেকে 4টে করে নাড়ু দেওয়া হয়। আর আশীর্বাদ মানে কিন্তু ধান দুব্বা। আমাদের এই আশ্রমে ওনারই তৈরি, দশমীর পরের থেকে কালী পুজো অবধি মন্দিরে এসে তো অনেকে ফুল চাই, একটু আশীর্বাদ দেন, কোনো ফুল আশীর্বাদ রূপে গণ্য হবে না। দশমী থেকে কালী পুজো অবধি ধান দুব্বা আশীর্বাদ, নাড়ুটা প্রসাদ। মানে কোনো ফুল মন্দিরের, আমরা যখন যে কোনো জায়গায় মন্দিরে যাই ফুল আশীর্বাদ নেই, এখানে কিন্তু ওই কটা দিনের জন্য, এখন আবার ফুল আশীর্বাদ, সেই কটা দিন ফুল কোনো আশীর্বাদ রূপে কাজ করবে না, এটা ওনার নিয়ম। ওই সময় ধান দুব্বা, তো প্রচুর লোক আসে, আমাদের এখানেও হয়েছে। আমরা তখন এই যে রাস্তাটা দেখছেন, এইখানে সব নিচে বসে পরিষ্কার করে এখানে ব্যারিকেড করে দেয়, লোক এদিক থেকে ওই পাশ দিয়ে গেট দিয়ে ঢোকে, ওদিক দিয়ে বেরোয়, প্রসাদ দেয়। মানে রোজ 12 থেকে 1400 করে লোক হয়েছে, একদম দশমীর পরের থেকে কালী পুজোর আগের দিন অবধি। মাঝখানে লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে, লক্ষ্মী পুজোর দিন 150-200 লোক হয়েছে, কম নাহলে রোজ লোক। শুনেছি যে ঠাকুর তার বাবাকে ভীষণ অনুসরণ করতেন এবং তার কর্মকাণ্ডে মানে একদম মুগ্ধ হয়ে যেতে হয়। তা একদিন হয়েছে কি, এরকম একটা ঘটনা শুনেছিলাম, তবে মানে বিষয়টা এবং গল্পটা ভীষণ ছাড়া ছাড়া জানি, যদি আপনি একটু বলেন। ব্যাপার হচ্ছে যে আমরাও এটা শুনেছি যে ঠাকুরের বাবা, আপনি আগেও শুনলেন যে পুণ্যশ্লোক উমাচরণ চক্রবর্তী, উনি একজন সাধক ছিলেন, এবং বাংলাদেশে যে বাড়ি আমাদের পাশে কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরে উনি ভোর রাত্রিরে যেতেন, গিয়ে ওইখানে পুজো আচ্ছা করতেন, কি কথা বলতেন, মানে যেতেন উনি। কিন্তু মানে গুরুদেব যেহেতু মানে ওই পথের জন্যই এসেছেন, ভগবান পাঠিয়েছে, তার ধারাটাই তো ওই দিকে, তা সে করতে কি লুকিয়ে লুকিয়ে বাবা কি করে ওইখানে যেত ভোরবেলা গিয়ে। বাবা তো মন্দির আটকে কথা টথা বলছে, উনি বারান্দায় শুয়ে থাকতে চুপচাপ। তারপর ওনার বাবা বেরিয়ে দেখে চমকে গেছে, কিরে তুই এখানে কেন? তখন জিজ্ঞেস করছে তুমি কি কথা বলো, মানে ওনারও যে একটা কৌতূহল, এই কৌতূহল তো সবার থাকে না। ওনার বাবা সিদ্ধ পুরুষ, বাবা যে কি করছে তার মানে কি, বাবাকে উনি খুব মানে করতো, অনুসরণ করতো, যা যে কারণ তারও তো ওই দিকে টানটা খুব বেশি, যে কিভাবে ঈশ্বরকে জানা যাবে, কিভাবে ঈশ্বরের কাছে যাওয়া যাবে, এইগুলো টানটা ছিল বলেই সে ওখানে এরকম গিয়ে দেখতো বাবা কি করে। এই যে তার একটা ছোটবেলা থেকে একটা আধ্যাত্মিক চেতনা, যে সেইটাই তাকে সেই পথে টেনে নিয়ে গেছে। এখানে যজ্ঞাস্থানেও বোধহয় কোনো রকম ঘটনা ঘটেছিল, সেইটাও যদি একটু আমাদের সামনে তুলে ধরেন। না, যজ্ঞ বলতে আমাদের যে মহাষ্টমী মহাযজ্ঞ হয়, সেই যজ্ঞবতীতেও ঘটনা আছে। কিন্তু এইখানে আপনারা যেটা শুনতে চাইছেন বুঝলাম, আমাদের এখানে আছে, ওই তপবন আছে। তপবনটা নামাঙ্কিত হচ্ছে ওনার গুরুর নামে, 108 নিগমানন্দ তপবন, ওনার যে সন্ন্যাস গুরু। আর এই আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে ওনার কুলগুরু নিবারণচন্দ্র ভট্টাচার্য, তার নামে পঞ্চবটী। ওনার যে সন্ন্যাস গুরু, যে ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব, সে ওইখানে উনি তপবন তৈরি করে। তপবন যখন করে তখন বিষ্ণুর যজ্ঞ করেছিল। সেই বিষ্ণুর যজ্ঞ শেষ হওয়ার পরে ওই যজ্ঞর ওখানে একটি কাক এসে পড়ে মারা যায়। তো তখন সবাই বলেছিল যে কি ব্যাপার গুরুদেব, এইখানে কাক মরে গেল, ব্যাপার কি, মানে সংকেতটা কি? তখন বললো কিছুই না, এটা একটা গল্প উনি বলেছিলেন। সেই গল্প অনুসরণ করে শ্রীগুরু সংঘ থেকে লোকও গেছিল সে অযোধ্যায়,
খোঁজ করতে গিয়ে দেখে এরকম একটা ঘটনা আছে, কথিত আছে অনেক আগের, এরকম একটা ঘটনা ওইখানেও আছে। সেটা কি, যে ওইখানে মুনি ঋষিরা সাধনা ভজনা করতো অযোধ্যায়, তাকে রাখাল বালকেরা ঘুরে বেড়াতো, ওরা মুনি ঋষিদের অনেক সাহায্যও করতো, এটা এনে দিত সেটা এনে দিত। তা একটি রাখাল বালক ওই পেয়ারা ছিঁড়ে খাচ্ছিল, খেয়ে ভুলক্রমে পেয়ারার যে ছাবাটা ছুঁড়ে মেরেছে কোন মুনির গায়ে পড়েছে। সে খুব রাগান্বিত হয়ে ওকে অভিশাপ দিয়েছে, দিয়ে আমার গায়ে উচ্ছিষ্ট ফেললি, তুই কাক জন্ম নিবি। এবার অন্য সাধুরা তাকে চেপে ধরেছে যে আপনি এতটুকু একটা বাচ্চা বুঝি তাকে অভিশাপ দিলেন, তা দিয়ে জায়গায় এর মানে মুক্তি পাওয়ার পথও আপনাকে বলে দিতে হবে। তখন বলেছে কোনো মহাপুরুষ যদি বিষ্ণুর যজ্ঞ করে সেইখানেও দেহত্যাগ করে ও মানে উদ্ধার হয়ে যাবে। সেইটা এইখানে আমাদের তপবনে যে, এবং ওই যে বিষ্ণুর যজ্ঞে উনিও বলে গেছিলেন যে ওনার দেহান্তের পরে ওনার জটাংশ এবং পুষ্প এইসব নিয়ে মানে পুত জটা সমাধি দিতে। সেইখানেও আমাদের জটা সমাধি মন্দিরটা হচ্ছে গুরুদেবের জটা সমাধি মন্দির ওনার দেহত্যাগের পরে, আর তপবন তার আগে উনি করে গেছেন, এবং ওই সেইখানে কাক সমাধি উনি থাকতে কাকের সমাধি দিয়েছিলেন। ওই জন্য জটা সমাধি যে এখন মূল মন্দিরটা করা হয়েছে বারান্দার এক পাশে একটা কাকের সমাধি, একটা বক্সের মধ্যে কাকের মূর্তি করা আছে, কিন্তু ওই তলায় কাকের সমাধি আছে। এটা হচ্ছে এখানকার সমাধি। আর মহাষ্টমী যজ্ঞের হিস্ট্রি আছে, আচ্ছা শুনি। সেটা হিস্ট্রি হচ্ছে, আমরা জানি যে যত মহাপুরুষ সবাই কোনো কেউ ছোট বড় না, কেউ যেন কিছু মনে না করে, কিন্তু স্থূলে কেউ কৈলাস যেতে পারেনি এমন কোনো মহাপুরুষ দেখাবে না যে স্থূলে কৈলাস ঘুরে আবার চলে এসছে এইখানে। সেটা ওনার ক্ষেত্রে আছে। সেটা হচ্ছে আমাদের কৈলাস যাত্রা বলে একটা সিরিয়াল হয় নাকতলায়, মানে যে করে গীতি আলেখ্য। সেটা হচ্ছে এই যে মহাষ্টমী যজ্ঞ করে, তখন সেই সময় এক বছর মহাষ্টমীর যজ্ঞে মা দশভূজা ওনাকে দর্শন দিয়ে বলেছিল আগামী জন্মোৎসবে মানে রাস পূর্ণিমায়, মহাষ্টমীর তো কিছুদিন পরে রাস পূর্ণিমা, তুই কৈলাসে যাবি। তা সেইবার জন্মোৎসবে উনি ছিলেন না, এবং এর ঘটনাও আছে। সে উনি পুরী গেলেন, পুরী থেকে উনি তখন ঠিক মানে একটু অ্যাবনর্মাল মতো হয়ে গেছে, দুজন সন্ন্যাসীর সাথে হঠাৎ দেখা, তারা নিয়ে এক জায়গায় বসালো। উনি যে অন্ন খেতেন না, ওরা কোথার থেকে সেই ওই সাবু যা খায়, উনি অন্ন ত্যাগ করেছিলেন খুব ছোটোবেলায়, অন্ন গ্রহণ করতেন না। তা উনি খেতেন, আমাদের মন্দিরেও 3টের সময় প্রসাদ দেবে, সাবু মুগ ডাল সেদ্ধ করে খেতেন। তা সেই তারা নিয়ে গেছে, তারপর এক জায়গায় গিয়ে বিশ্রাম নিতে বলেছে, তারপরে বলেছে ওরা নন্দী ভিঙ্গি নিতে এসেছিল, তারপর কৈলাসে নিয়ে যায়। কৈলাসে নিয়ে সেইখানে শিব পার্বতীর সাথে দেখা টাকা হয়, তারপর আবার আসে ফিরে, সে ফিরে পড়েছিল এই ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের এই যেখানটা পড়েছিল যেটার নাম হচ্ছে ভুলে যাচ্ছি, কালী মন্দির, ভুবাসিনী কালী মন্দির, ভুবাসিনী কালী মন্দির ওইখানে। তারপর তো লোকেরাও খোঁজাখুঁজি করছে কি ব্যাপার, তারপর যাই হোক ঠাকুরের রিলে একজন শিষ্য দেখেছে। তারপর এইটা একটা ঘটনা আছে, এইখান থেকে উনি ওইখানে গেছিলেন, গিয়ে আবার স্থূল শরীরেই ফিরে এসছেন। এবং ওইখানে গিয়ে উনি কিন্তু সন্ন্যাস নিলেন, ওনার কতগুলো ব্যতিক্রমী জিনিস ছিলেন। যেমন দেখবেন ওনার যে পৈতৃক নাম দুর্গাপ্রসন্ন, ছোটবেলা থাকে, সন্ন্যাস নিলে নাম বদল হয়। উনি যে সন্ন্যাস দিয়েছেন গুরুকে বলেছিলেন যে আমি পিতার নাম আমি পাল্টাবো না, পিতার দেওয়া নাম আমি পাল্টাবো না, যার জন্য ওনার নাম দুর্গাপ্রসন্ন পরমহংস। ওনার নাম কিন্তু দুর্গাপ্রসন্ন সব জায়গায়। আপনার সন্ন্যাস নিলে একটা নাম ওঠে, সেটা আছে, কিন্তু উনি সেটা ইউজ করে না। তারপর সন্ন্যাস নিলে পৈতা টৈতা থাকে না গলায়, উনি কিন্তু পৈতা ছাড়েনি, পৈতা রেখেছিল। ওই যখন কৈলাস গেল তখন শিব পার্বতী আদেশে যে আর পৈতা রেখো না, এতদিন হয়ে গেছে, তো সে তখন যজ্ঞে পৈতা আহুতি দেয়। নাহলে আমাদের মন্দিরে, হ্যাঁ হ্যাঁ, আমাদের এই মন্দিরের বিগ্রহ দেখবেন পৈতা আছে, কিন্তু আমাদের এমনি যে নর্মাল এখন বিগ্রহগুলো শেষ বয়সে, মানে পৈতাটা ত্যাগ করেছে অনেক শেষ বয়সে। এটা কৈলাসে গিয়ে ত্যাগ করেছেন, শিব যে যজ্ঞ করছিলেন সেখানটায় ওনার পৈতা তখন আহুতি দিয়ে দিয়েছে বলে ওরা। তার আগে পর্যন্ত ওনার পৈতা ছিলেন, সন্ন্যাস হয়েও তিনি পৈতা ত্যাগ করেন, পিতামাতার নাম নেয়নি। এবং এই যে বললাম একটু আগে বলেছি, মহালয়ার দিন পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা তর্পণ করি, তো এবং সাধু সন্ন্যাসের কয়জন করে আমার জানা নেই এখন, কারণ তারা সব হয়ে গেছে এরকম একটা ভাব ত্যাগ, কিন্তু উনি কিন্তু তর্পণ করতেন। এবং ওনার একটা বাণীও আছে, যারা পিতা মাতাকে শ্রদ্ধা ভালোবাসে মানে যত্ন না নেয়, তাদের সেবা গুরু নেয় কিনা সন্দেহ আছে। আগে পিতামাতাকে যারা যত্ন করে না, ভালোবাসে না, এদিকে গুরুদেবের কাছে এসে ঢালছে, তাদের সেবা গুরুদেব নেয় না। মানে এই স্কুল এবং ওনার প্রতিষ্ঠিত, উনি অনেকে বলে উনি সমাজ
সংস্কারও কীরকম যারা ওনার শিষ্য নেবে। যেমন এই যখন এখানে এসছি আমরাও ছোটোবেলা থেকে দেখেছি জঙ্গল ভর্তি বাঁশবাগান, এইটাই রাস্তা তো কাদার রাস্তা। আমার এখন 66 ইয়ার্স বয়স। তো এইরকম জায়গায় এসে দুটি স্কুল করেছে, এডিপি হাই বয়েজ আর একটা এডিপি হাই গার্লস। এডিপি মানে আচার্য দুর্গাপ্রসন্ন, ওনার নামাঙ্কিত স্কুল। উনি প্রেসিডেন্ট ছিলেন। এখন স্কুলগুলো রাখে আমাদের যাতে সুবিধা হয় সেই স্কুলের জন্য। ওই যে দুর্গাপুজোর সময় স্কুল ছুটি থাকে, আমাদের ওই যে বললাম 3500 কর্মীদের তো থাকতে দিতে হয়। আমরা গার্লস স্কুল বয়েজ স্কুল সব আমরা নিই, প্রতিবার ওরা সব চাবিতালা দিয়ে দেয় ঘরে। এই আমাদের ওই লোকের থাকার এই সুবিধাটা হয়, এই একটা বিরাট সুবিধা। ওই সময় স্কুল ছুটি, এবং স্কুলও আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করে, কোনো ব্যাপার না। তো ওনার এই প্রতিষ্ঠা, এইখানে স্কুল, বর্ধমানে বড়নীলপুর আশ্রম আছে শ্রীগুরু সংঘের, সেইখানে স্কুল আছে। আরো ছোট প্রাইমারি মতন একটা ওই বালকদের বাড়ি কোথায় জানো, ওইখানে হাবড়ায় আছে। হ্যাঁ আছে, এই স্কুল কয়েকটা করেছে। আর এই 3টে স্কুল তো খুব বড় স্কুল। এই স্কুলের যথেষ্ট নাম আছে, মানে এই তদ অঞ্চলের যে স্কুল তার মধ্যে স্কুলের নাম আছে, নাম আছে স্কুলের, যে এইগুলো করেছে। নাহলে এইখানে লোকেরা বলেও অনেকেই এখন বলে যে স্কুল না হলে তখন আমরা মানুষ হতে পারি। এখন যারা চাকরি করে ভালো ভালো পোস্টে, অনেক ভালো ভালো ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে, প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রী বেরিয়েছে। হ্যাঁ, আশ্রমের পোস্ট অফিস এইটা, আশ্রমের নামে গিরিধারী হেলথ সেন্টার আছে আসার সময় ওই সাইডটা জলের ট্যাঙ্কের কাছে। মানে এইসব কাজকর্মগুলো করেছে গরিব দুঃখীদের জন্য। যে একজন শ্রীগুরু সংঘের হচ্ছে সত্য সেবা নীতি ধর্ম, আপনারা জানেন সত্য সেবা নীতি ধর্ম, যে সত্যের সাথে যুক্ত থাকতে হবে। কারণ ভগবান একমাত্র সত্যতেই থাকে, সত্যের বাইরে গেলে ভগবান থাকবে না। ভগবান সত্যতেই নিহিত, কাজে সত্যকে আশ্রয় করে থাকতেই হবে। আর সেবা, উনি সেবার মূর্ত প্রতীক। কারণ সেবা মানে ওই বিবেকানন্দর কথা, মানে শিব জ্ঞানে জীব সেবা। আমাদের আশ্রমে দেখবেন আর একটা কথা, নানান মঠাশ্রমে যাবেন, সব জায়গায় প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু বর্তমান পরিচয় হোক সব জায়গায় দেখবেন একটা অনুদান নেয়, একটা টোকন দিয়ে 40 টাকা হোক 50 টাকা হোক 60 টাকা হোক একটা নেয়, প্রসাদের মূল্য নেয়। কিন্তু আমাদের এই শ্রীগুরু সংঘে বা গিরিধারী আশ্রমেও এই ব্যতিক্রম। এখানে কিন্তু এত লোক প্রসাদ নেয়, কেউ প্রণামী দিল কোনো মানে নেই যে দিতেই হবে, কোনো ব্যাপার নেই। কেউ দিল না দিলে যে লোক আসছে প্রসাদ, আমরা তো খোঁজ নিন আপনি প্রণামী দিন, সেটা ব্যাপার না। প্রসাদ বিনা পয়সায় এখানে, কিন্তু অন্ন প্রসাদ যে হয় বিনা পয়সায়, এখানে কোনো পয়সার ব্যাপার নেই। যে সেবা, আর পয়সা নিয়ে খাওয়ালে তার সেবা হবে না। আচ্ছা, বিভিন্ন জায়গায় দেখেছি শুনেছি, যার জন্য প্রশ্ন এসেছে মনে, যে এই আশ্রমের নাম গিরিধারী আশ্রম, এটা কেন? উনি যখন বাংলাদেশ দিয়ে আসলেন গিরিধারী নিয়ে, প্রথমে টালিগঞ্জ বাঙালপাড়ায় বুঝি একটা ভাড়া বাড়িতে উঠেছিলেন, সেইখানে গিরিধারীও ছিল, অন্যরাও ছিল। তারপরে আশ্রম করবে এই জায়গা খুঁজতে খুঁজতে পলাশিতে এইখানটায় উনি সিলেক্ট করলেন, করে এখানে গিরিধারী আশ্রম করলেন। তখন গিরিধারী আশ্রম নাম হয়নি, তখন নাম হয়েছিল শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম, তখন নামকরণ হয়েছিল। ওই নামকরণে 3-3.5 বছর ছিল ওই নামে। তারপর গুরুদেবী একদিন ওই শিষ্য ভক্তদের ডেকে বলেছে, কেন আর তার আগে একটু বলে নি, ওনাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনার আরাধ্য দেবতাকে। তা আমরা প্রত্যেকেই যারা শিষ্য তারা কিন্তু আরাধ্য বলতে গুরুর নামই বলে, কারণ গুরু সবার উপরে, যে আমার আরাধ্য গুরু। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছে ওনার আরাধ্য দেবতা গিরিধারী আর গুরুদেব। ওনার গুরুদেব মানে নিগমানন্দ, আর গিরিধারী ওনার আরাধ্য দেবতা। তা সেই যখন শ্রীগুরু সংঘ ব্রহ্মচার্য আশ্রম করলেন, তার 3-3.5 বছর বাদে উনি সমস্ত শিষ্য ভক্তদের ডেকে বললেন যে দেখো, আমি গুরুর আদেশ পেয়েছি, সে স্বপ্নাদেশ হোক যাই হোক, উনি পেয়েছে যে গিরিধারী আমার আরাধ্য দেবতা। এই আশ্রমের নাম হচ্ছে শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম। উনার বাণীতে আছে, যে সংঘ সেই গুরু, সংঘ আর গুরু একই অভিন্ন, যে সংঘ সেই গুরু হলে শ্রীগুরু সংঘ ইজুকাল টু কিন্তু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, কারণ উনি তো গুরু শ্রীগুরু সংঘে। তাহলে আমার নামাঙ্কিত আশ্রম, তা সেইখানে মানে শ্রীগুরু সংঘ ব্রহ্মচর্য আশ্রম মানে শ্রীগুরু সংঘ মানে তো দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। আমার নামাঙ্কিত আশ্রমে ওনার গুরু ওনাকে সেটা বলেছে যে গিরিধারী পুজোতে হতে পারে না, তুই গিরিধারীর অধীনে থাকবি, তোর অধীনে গিরিধারী থাকতে পারে না। আমি যদি আপনার বাড়িতে গিয়ে থাকি, আমি তো আপনার বাড়িতে থাকছি, বুঝতে পারলেন তো কথাটা কি, যে গিরিধারী তোর অধীনে থাকতে পারে না, তুই গিরিধারীর অধীনে থাকবি। সেই আদেশ পেয়ে উনি নাম পরিবর্তন করে গিরিধারী আশ্রম রাখলেন। আচ্ছা, প্রসঙ্গক্রমে একটা বিষয় জিজ্ঞেস করে নি, যে মঙ্গল ঘট,
এই সম্পর্কে শুনেছি, দেখিনি যদিও, কিন্তু শুনেছি। তা এই বিষয়টা কি, এই সম্পর্কে যদি একটু বলেন। মঙ্গল ঘট গুরুদেব প্রবর্তন করেছেন যে ওনার কাছ দিয়ে দীক্ষা নেওয়ার পরে একটি মঙ্গল ঘট দেওয়া হয়। সেই মঙ্গল ঘটে উনি বলে গেছেন যে তোমরা যে অন্ন গ্রহণ করো, মনে করেন আমার ঘরে 3 জন লোক, আমি 1 কোটো চাল নেই, ওনার জন্য কিছু চাল নেবেন না, আবার সেই যে অন্ন নেন তার অগ্রভাগ আগে গুরুর উদ্দেশ্যে একটু রেখে দিতে হবে ওই ঘটে, মানে গুরু সেবা হয়ে গেল। গুরুদেবকেও তো কিছু দিতে হবে খেতে, ওই গুরু সেবা করে আপনি তারপর ওনার জন্য বেশি নেবেন না, আপনার কম, আপনি যদি 4 কোটো নেন 4 কোটোই নেবেন, দেখবেন আর কম পড়বে না। ওইখান থেকেই রাখবেন, ওনার নামে নিয়ে রাখবেন না, কিন্তু আপনাদের যে অন্ন তার অন্নের অগ্রভাগ 1 মুষ্টি চাল রেখে দেবেন মঙ্গল ঘটে। এবং এর একটা মাহাত্ম্য হচ্ছে, এই মঙ্গল ঘট সেবা করলে উনি বলেছে পঞ্চশূন্য পাপ দূরে যায়। কীরকম? আমরা দেখেন অবচেতন মনে কত পিঁপড়ে টিপড়ে মেরে ফেলি, কত এই জিনিসটি নষ্ট, মানে পাপ করি, অনেক রকম পাপ আছে। সেই এরকম পঞ্চশূন্য পাপ থেকে নিবৃত্তি হয়। পঞ্চশূন্য পাপ নিবৃত্তি করলে কি করতে হয়? যজ্ঞ করতে হয়, সাধু সেবা দিতে হয়, দ্বিজ সেবা দিতে হয়, তারপর দরিদ্রনারায়ণ সেবা দিতে হয়। অনেক পঞ্চশূন্য পাপ কাটাবার অনেক রকম ব্যাপার আছে, অনেক খরচা সবার দ্বারা সম্ভব হয় না। তা উনের সেই যে মঙ্গল ঘটের চাল আছে আশ্রমে, এইখানে দেখেন সাধু সেবা হয়, দ্বিজ সেবা হয়, দরিদ্রনারায়ণ সেবা হয়। সেই যে সমস্ত ব্যাপারটা আশ্রম হয়ে যাচ্ছে আপনার 1 মুষ্টি চালের মধ্যে, আপনারও একটা কণা আছে, যেটা ব্যক্তিগত সম্ভব না। মানে শিষ্যদের উপকারের জন্য, তাদের এই যে পঞ্চশূন্য পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মঙ্গল ঘটের প্রচলন, এবং ওই গুরুর উদ্দেশ্যে 1 মুষ্টি চাল রাখতে হয় এই মঙ্গল ঘট। এবং এই চাল আশ্রমে আসে, তাই দিয়েই হয়। এই যে আপনারা সেবা করবেন যা হচ্ছে এইসব ওই চালেরই। তিনি নিজেও নিজের উদ্ধারের জন্য বা পাপ ক্ষয়ের জন্য চেষ্টা করেছেন, তেমনি তার শিষ্য ভক্তরাও কি করে পাপ থেকে মুক্ত হবে তার চেষ্টাও তিনি করে গেছেন। মঙ্গল ঘট। আর একটা দেখুন, এখানে দেখবেন কুণ্ডগঙ্গা, সব তীর্থ, যত তীর্থ ভারতবর্ষে আছে সব তীর্থের জল এনে তিনি কুণ্ডগঙ্গা স্থাপন করেন। ধরুন এই গঙ্গাসাগর কেউ যেতে পারলো না, এলাহাবাদে কুম্ভ হয়ে গেল রিসেন্ট, সেখানে কেউ যেতে পারেনি। তারা যদি সেই দিন সেই তীর্থের কথা চিন্তা করে এই কুণ্ডগঙ্গায় স্নান করে, সেই তীর্থের পুণ্য ফল এই শিষ্য লাভ করবে। এলাহাবাদে যখন মানে ছিল, এক একটা দিন যোগগুলো ছিল, সেই দিন শাহী যোগে অনেক প্রচুর লোক এসছে, প্রচুর। আমরা চরণ নিয়ে গিয়ে, গুরুদেবকে নিয়ে, মানে চরণ নিয়ে সবাই মিলে স্নান করে, প্রচুর লোক এসছে প্রতিটা শাহী স্নানে। যার জন্য তিনি বলছেন যে আমার বড় লোকদের জন্য চিন্তা নেই, তারা পয়সা দিয়ে ধর্ম করতে পারবে, আমার চিন্তা গরিবদেরকে নিয়ে, তারা কি করে ধর্ম করবে, তারা কি করে উদ্ধার পাবে, সেই চিন্তাই আমাকে পাগল করে দেয়। তার জন্যই তিনি সারা শ্রীগুরু সংঘ, গিরিধারী আশ্রম, সেই সব শিষ্য ভক্তের কথা চিন্তা করেই তিনি স্থাপন করেন। গিরিধারী আশ্রম কিন্তু শাখা সংঘ না, বা শাখা আশ্রম না, এটা এ স্বতন্ত্র। শ্রীগুরু সংঘের 5-7টা আশ্রম আছে, মানে প্রধান, তারপরে শাখা আশ্রম অন্যান্য জায়গায় আছে। হ্যাঁ, এটা স্বতন্ত্র, গিরিধারী আশ্রম স্বতন্ত্র। আমরা শ্রীগুরু ওই নাকতলা আশ্রমের আন্ডারে না, ওরাও আমাদের আন্ডারে, কিন্তু সব একসাথে, সব একসঙ্গে। পরিচালন ব্যবস্থাটাই এখানের একটা পাকাপাকি সিস্টেম করে গেছে। ওইখানে কমিটি হয়, আপনিও কাল কমিটির মেম্বার হতে পারেন, কিন্তু এইখানে কেউ সেটা হতে পারবে না কোনোদিন, পরিবার ব্যতীত বাইরে। এটা ওনার সিস্টেম, এইভাবেই চলছে আপাতত। অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় নিলাম। না না, আপাতত এই পর্যন্তই। আরো অন্যান্য তথ্য এবং অন্যান্য আপডেট, আরো এরকম ধরনের ডকুমেন্টারিজ দেখতে হলে সঙ্গে থাকুন অংশ নেটওয়ার্কের। নমস্কার। অংশ নেটওয়ার্ক, deeper stories, wider views.